সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আইটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। সকালের নাস্তা আজকে সেমাই রান্না করেছি। কালকে ভাত তরকারি সবই রয়ে গিয়েছে, ওগুলো বাচ্চারা খাবে। আর দুধও হয়ে গিয়েছিল ঘরে অনেকগুলো, সেজন্য সেই দুধগুলো দিয়ে আজকে সেমাই রান্না করেছি। এখানে কোনো পানি দিইনি, শুধু দুধ দিয়ে সেমাইটা রান্না করেছি। আর আমার বাচ্চারা সেমাই খেতে অনেক পছন্দ করে। ওরা ভাত খাওয়ার পরে অল্প একটু খেয়ে নিতে পারবে 10টা-11টার দিকে। এখন বাচ্চাদেরকে আমি একটু একটু করে সেমাই খাইয়ে দিলাম, আর সাথে আমি একটু খেয়ে নিলাম। আমি এমনিতেও মিষ্টি জিনিসটা অনেক কম খাই, আমি 2-1 চামচ খেয়ে তারপর বাচ্চাদেরকেই খাইয়ে দিয়েছিলাম। আর এরপর আমরা রান্নাঘরে চলে আসবো। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু কয়েকদিন যাবতই অনেক বৃষ্টি হচ্ছে। এবছর কিন্তু বৃষ্টি থামার আর নাম নিচ্ছে না। আর এই বৃষ্টিতে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। আমি আজকে খিচুড়ি রান্না করছি। কালকের মাংসের তরকারি তারপরে মাছের তরকারি সবই রয়ে গিয়েছে, তাই আজকে শুধু খিচুড়িটা রান্না করছি। আর আপনাদের ভাইয়া তো খিচুড়ি খাবে না, তার জন্য রুটি বানাচ্ছি। সে দুপুরেও রুটি খায়, সকালে রুটি খায় না, ডিম খায়, রাতে ডিম খায়, শুধু দুপুরে রুটি খায়। সেজন্য তার জন্য কিছু রুটি বানাচ্ছি। আর আমাদের 3 মা ছেলের জন্য অল্প একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। বাসাতেও তেমন লোক সংখ্যা নেই, আমরাই এখন 4 জন, সেজন্য অল্প কিছুই রান্না করছি। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেব। যেহেতু অল্প একটু খিচুড়ি, তাই আর কষানোর ঝামেলায় গেলাম না, চটজলদি রান্নাটা করে ফেলবো। এই তো বাহিরে চলে এসেছি, এসে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই বৃষ্টিতে কিন্তু আমাদের অনেক বড় একটা ওয়াল ভেঙে পড়ে গিয়েছে। এই পাশে দেখতেই পাচ্ছেন, একেবারে ওয়াল টোয়াল কিছুই নেই, সবই কিন্তু পড়ে গিয়েছে। একবার পানির মধ্যে ইটগুলো সব পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই বৃষ্টির কারণে এই সমস্যাটা হলো। এতদিন যাবৎ বৃষ্টি, মাটি একেবারে নরম হয়ে যাওয়ায় ওয়ালটা ভেঙে একেবারে পড়ে গিয়েছে। কাদের বাড়িতে এরকম সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু অনেকটা ওয়াল ভেঙে পড়ে গিয়েছে। আর এখানে লাউ গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম আপার বাড়ি যাওয়ার আগে, আর এসে দেখি অনেক সুন্দর হয়ে গিয়েছে গাছগুলো। এই গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি বড় হয়েছে। আমাদের যে সবজির খোসাগুলো ছিল সেই খোসাগুলো এই গাছের গোড়ায় দিয়েছি, সেজন্য আরও সুন্দর হয়েছে। বৃষ্টি পেয়ে গাছগুলো খুবই সুন্দর তরতর করে বেড়ে গিয়েছে। এই তো এখন আমি হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিব। এখানে আগের দিনের তরকারিগুলো নামিয়ে নিয়েছি, এগুলো গরম করে নিব। এখানে অনেকটা মুরগির মাংস তরকারি রয়ে গেছে, এগুলো দিয়ে আজকের দিনটা আমাদের হয়ে যাবে। কালকে আবার নতুন করে রান্না করব। যেহেতু বাড়িতে লোক সংখ্যা কম, সেই জন্য আর অপচয় করছি না, অল্প অল্প করে রান্না করে খেয়ে নিচ্ছি। এখানে তো খিচুড়ির জন্য সব মশলা নিয়ে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট সব একসাথে দিয়ে দিব। তারপর সাথে অল্প একটু তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দেব। রান্নাবান্নার ঝামেলা একেবারেই কম, চটজলদি হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেব। আর সাথে আটাও সেদ্ধ করে নিয়েছি। অল্প কিছু রুটি বানাবো আর তরকারিগুলো গরম করব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব, মেখে তারপর একটু কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। হাতে মেখে যে কোনো জিনিস রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন মাখাই তখনই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা আমার আরও বেশি ভালো লাগে। কে কে হাতে মেখে তরকারি বা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি কিছু পানি উঠে এসেছে মাখানোর সাহায্যে, পানিটা এখন শুকিয়ে নেব কষাতে কষাতে। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে কষানোর সাহায্যে, তখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এখানেই তো আটা সিদ্ধর জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। অল্প একটু আটা সিদ্ধ করব, যাতে 5-6টার মতো রুটি হয়। এই তো চালগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একা একাই কিন্তু খিচুড়িটা সুন্দর করে হয়ে যাবে। খিচুড়ি রান্না করতে তেমন ঝামেলা নেই, সব কিছু দিয়ে একবারে কষিয়ে নিয়ে এলে পরিমাণ মতো পানি দিলেই হয়ে যায় খিচুড়ি রান্না। পানিটা দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর খিচুড়িটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে আটাগুলো সেদ্ধ করে নিয়েছি, আটাগুলো ভালো করে মথে রুটি বানিয়ে নেব। আর রুটি বানানো হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব।
এই তো খিচুড়িটা কিন্তু সুন্দর করে বলক চলে এসেছে। এখন অল্প আঁচে খিচুড়িটা রান্না করব। খিচুড়ির জালটা একেবারে কমিয়ে দিয়েছি। আর এই পাশে কিন্তু আমার রুটিগুলো সুন্দর করে বানানো হয়ে গিয়েছে। এখন একে একে সবগুলো রুটি আমি ছেঁকে নেব। আর রুটিগুলো কিন্তু যখন সুন্দর করে ফুলে ওঠে তখন কিন্তু দেখতেও ভালো লাগে। আর ফুলকো ফুলকো রুটি কিন্তু খেতেও অনেক মজা। আমার রুটিগুলো প্রায় সুন্দর করে সবগুলি ফুলে ওঠে। কয়েকটা হয়তো বা জালের এদিক সেদিক হওয়ার কারণে ফুলে না, কিন্তু সবগুলো রুটি কি আমার কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে ওঠে। প্রথম রুটিটা একটু কম ফুললো, পরের রুটিগুলো কিন্তু সুন্দর করে সব ফুলে উঠেছিল। এই পাশে রুটি ভাজতে ভাজতে কিন্তু খিচুড়ির পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি দম দিয়ে দেব। এই তো এই রুটিগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে। একটা একটা করে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু খিচুড়িটা নামিয়ে আমি মাংসগুলো গরম করে নিচ্ছি। এখানে বেশ অনেকটাই মুরগির মাংস আছে। এই মাংসগুলো আমাদের সুন্দরভাবে হয়ে যাবে 2 বেলা। আপনাদের ভাই তো রাতে খায় না, শুধু দুপুরে খাবে, আর বাচ্চারা রাতে খাবে। এই তো রুটিগুলো আমি পাশাপাশি ভেজে নিচ্ছি। রান্নাবান্না সব হয়ে গিয়েছে। এখন খিচুড়িগুলো একটু ওলটপালট করে নেড়ে চেড়ে দেবো, তারপর সব কিছু উপরে নিয়ে যাব। খিচুড়িগুলো কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু কাঁচা নেই। এরকম ঝরঝরে খিচুড়ি আমার কাছে খেতে বেশ ভালো লাগে। ভর্তা বা মাংস দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এই খিচুড়িগুলো খেতে অনেক মজার হয়। এই তো আমি ভালো করে নেড়ে দিলাম, আর একটু দমে বসিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর সবাই দুপুরের খাবারটা খেয়ে নেব। দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর খিচুড়ি নিয়েছি। আজকে আচারও নিইনি, আচারে একটু ছাদে সেখানে রোদ দিয়ে সেখানে রেখে এসেছি, আর আনা হয়নি, তাই খিচুড়ির সাথে আচার আজকে নিইনি, শুধু মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। পাশে কিন্তু আমার 2 ছেলে, আপনাদের ভাইয়া সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।